আমাদের মৌলানা রুহুল আমিন ভাই, আমাদের মৌলানা মাহমুদ বিবারিয়া ভাই, আমাদের মৌলানা আমাদের মাহমুদ মামা, মৌলানা মাহমুদ মামা, আর বড় মামার কথা কি বলবো, হুজুর মৌলানা ফজলুল্লাহ সাহেবের কথা তো বলার অপেক্ষাই রাখে না। সর্বক্ষেত্রে তিনি খোঁজ খবর রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সামান্য খেদমতটা আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন, এবং সামনে আরো কিছু রকাওয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকাওয়াত থেকে যেন আমাদের সকলের, আপনাদের প্রিয় নায়েব সাহেব হুজুর, আমার প্রিয় আপুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, সকল রকাওয়াত দূর করে দেন। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আবার আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি এই অবস্থা, যিনি এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। हज़रत मदनी रहमतुल्लाह अलैह ने फरमाया, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत नहीं है। की सुंदर কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এই পর্যায়ে আমাদের সঙ্গে অত্যন্ত সংক্ষেপে কিছু জরুরি কথা রাখবেন ভাই মাওলানা মামুনুল হক সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া। আসলে শুকরিয়া আদায় করতে হয় শেখ হাদিস ইবনে শেখ হাদিস, এদেশের লক্ষ যুবকদের আইডল, তৌহিদি জনতার হৃদয় স্পন্দন হযরত নায়েব সাহেব দামাত বরকাতুহু। আজকে যদি আমাদের এই শেখ হাদিস ইবনে শেখ হাদিস আল্লামা মামুনুল হক সাহেব যদি অবদান না রাখতেন, তাহলে সম্ভবত এই সময় আমরা হুজুরকে আমাদের মসজিদে পাইতাম না। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুকে আজকে আজীব দান করুন। যুগের রাজনৈতিক নেতৃত্বের হিসাবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। সর্ব অন্তরের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতার জীবন দান করুন। যাতে রাহবার হিসাবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। এই কথা রাখবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমির বাংলাদেশ খেলাফত মজলিস। এখনই কথা রাখবেন। আমি হযরতকে সংক্ষিপ্ত মূল্যবান নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. صدق الله العظيم. আজকে এই মাদানী বাগিচার জন্য অত্যন্ত আনন্দঘন একটি মুহূর্ত, যে আপনারা আপনাদের হৃদয়ের এবং প্রাণের একজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় নায়েব সাহেব হুজুরকে আপনাদের মাঝে আপনারা ফিরে পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক এই সম্মিলনে আনন্দ ঘন মুহূর্তটিকে আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করেন। এবং অবশ্যই এই আনন্দ ঘন সময়ে আমরা আমাদের সকল ভাইদের কথা স্মরণে রাখি, মনে করি, যাদেরকে আমরা এখনো চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বাইরে মুক্ত বাতাসে নিয়ে আসতে পারিনি। আমাদের আজকের এই আনন্দঘন সময়ে আমাদের শপথ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া ও প্রার্থনা হোক যে একজন দ্বীনের দায়ীও যেন আর কালান্তরাবে না থাকে। আল্লাহ আমাদের সকলকে মুক্তির ব্যবস্থা করুন। আমি তো অল্প সময় কারাগারে ছিলাম, অল্প সময়ে বারবার হযরত মাওলানা আকবর হোসেন হাফিজাহুল্লাহ তাআলা বহুবার দেখা হয়েছে। একই কারাগারের চাপ দেওয়ার মধ্যে আমরা ছিলাম। এর ফলে আমার বের হয়ে আসার সুযোগ হলো, ওনারা থেকে গেলেন। অনেক কথা ওই সময় ভিতরে থাকতে হতো। বাইরে এসে নিজের মধ্যে একটা হতাশা ছিল এবং একটা বড় নিজের কাছেই নিজের অপরাধ বোধ মনে হতো, অপরাধী মনে হতো নিজেকে, যে আমরা আমাদের ভিতরের বাইরের জন্য কিছুই করতে পারবো না। পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানাও তৈরি করে দিয়েছেন, অবস্থা তৈরি করে দিয়েছেন। 5ই আগস্টের যে বিপ্লব, এদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে বিপ্লব সংগঠিত করেছে, সেই বিপ্লব অনেক খায়ের এবং বাংলার দুয়ার খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিপ্লবের সুবাদে, এই পরিবর্তনের সুবাদে, এই ইনকিলাবের সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু মওকা দিয়েছেন। আমরা চেষ্টা করেছি আমাদের এই খিদমতের মকসদ যেন আমাদের ব্যক্তিগত এবং পার্থিব কোনো স্বার্থে যেন ব্যবহৃত না হয়ে দ্বীন এবং মিল্লাতের খিদমতে যেন ব্যবহৃত হয়। আমি আলহামদুলিল্লাহ এটা বলতে পারি যে এই বিষয়ে যেভাবেই হোক আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সকলের সহযোগিতা এবং অকুণ্ঠ সমর্থনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খিদমতের মওকা আমাকে দিয়েছেন এবং আমি এই মামলা এবং এই বিষয়টায় আমার সর্বোচ্চটুকু যতটুকু ক্ষমতা, যতটুকু ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার সবটুকু প্রয়োগ করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার